নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের আবহে, ফায়ারের আবহে সবাই যখন আমরা যুদ্ধ নিয়ে আলোচনায় ব্যস্ত, সেই সময় ডিএ বাংলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফিরে এলাম আমরা আজকে নতুন বাংলায়। আপনারা জানেন, ডিএ মামলা গত 7 তারিখ একদম শুরুতে সকাল 10:30টায় 2 নম্বর আইটেম লিস্টে ছিলেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি সঞ্জীব মেহতা। তাঁদের বেঞ্চে ওঠার কথা ছিল রাজ্যের তরফ থেকে এবং অবশ্যই অন্যান্য বা কনফেডারেশনের তরফ থেকে, কর্মচারী পরিষদের পক্ষ থেকে, ইউনিটি ফোরামের পক্ষ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা হাজির ছিলেন। সেখানে অভিষেক মনু সিংভি গিয়ে বললেন, আমার একটা পার্ট হার্ট মামলা রয়েছে, কাইন্ডলি যদি এটা জুলাই মাসে করে দেওয়া হয় ভালো হয়। বিচারপতিরা রাজি হননি। প্রতিবাদ করেন কনফেডারেশনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রতিবাদ করেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী। শেষ পর্যন্ত বিচারপতিরা নেক্সট রিশিডিউল ডেট দেন 14 তারিখ, অর্থাৎ এ মাসেরই 14 তারিখ শুনানি হবে দুপুর 2টোয়, আইটেম নাম্বার 40। এই যখন সমস্ত সবাই আমরা জানলাম এবং আমরা আশায় তাকিয়েছিলাম যে শেষ পর্যন্ত 14 তারিখ এর শুনানিটা হবে। সন্দেহ অনেকেই করেছিলেন যে শেষ পর্যন্ত আবার হয়তো মনু সিংভির কোনো একটা খেলা হবে, ওই 14 তারিখ শেষ পর্যন্ত শুনানিটা হবে না। কেন, তার একটা আশঙ্কার প্রেক্ষাপট হচ্ছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রিটায়ার করে যাচ্ছেন 13 তারিখ, 14 তারিখ জাস্টিস গাভাই শপথ নিয়ে নিচ্ছেন। ফলত স্বাভাবিকভাবে সেই দিনই দুপুর 2টোয় শুনানি শেষ পর্যন্ত হবে তো, পুরো শুনানি হবে তো, এই নিয়ে যখন কল্পনা চলছিল, সেই সময় গতকাল আমরা শেষ পর্যন্ত খবর পেলাম সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে দুপুর 2টোয় শুনানি হবে, কিন্তু দুপুর 2টো থেকে এই বেঞ্চ নতুন বেঞ্চ হবে, অর্থাৎ পুরনো বেঞ্চ নয়, যে বেঞ্চ বিক্রম নাথ, সঞ্জয় কারোল, সঞ্জীব মেহতা যে মাননীয় বিচারপতিদের বেঞ্চ ছিল, এই বেঞ্চটা হবে জাস্টিস সঞ্জয় কারোল থাকবেন এবং সঙ্গে থাকবেন জাস্টিস মনোজ মিশ্র। জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে থাকবেন জাস্টিস মনোজ মিশ্র। এই ডিভিশন বেঞ্চে ডিএ মামলা শুনানি হবে দুপুর 2টোর সময়, কিন্তু আইটেম নাম্বার 40। ফলত সকাল থেকে শুরু হলে, সকাল 10:30টা থেকে শুরু হলে শেষ পর্যন্ত আইটেম নাম্বার 40 দুপুর 2টোতে লাঞ্চ টাইমের পর শুনানি হবে তো, সেটা যেমন একটা সন্দেহের কারণ থেকে যাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, যে তালিকা কজ লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 2টো থেকে 2:55 এই বিচারপতিরা থাকবেন, অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্র থাকবেন। 2:55 থেকে আবার এই বিচারপতির সেট আপটা চেঞ্জ হয়ে যাবে। এই সংক্রান্ত মামলা তারা আর শুনতে পারবেন না, তারা অন্য বিচারপতির বেঞ্চ সেখানে থাকবে। ফলত 2টো থেকে 2:55 এর মধ্যেই ভাগ্য ঝুলে রইল ডিএ মামলার। আমার নিজের ধারণা শেষ পর্যন্ত ডিএ মামলা এদিনও হবে না, অর্থাৎ 14 তারিখ হবে না, কোনো না কোনো পাকে চক্রে। কারণ আগেই যখন জানা গেল যে 2টো থেকে 2:55 মিনিটের মধ্যে যদি শুরুতেই ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে একদম দুপুর 2টোর সময় মামলাটা উঠল এবং 2টো থেকে 2:55 অভিষেক মনু সিংভির সময়টাকে কিল করে দিলেন, দিয়ে আবার শেষ পর্যন্ত 1 মাসের গরমের ছুটি পড়ে যাবে, তারপর জুলাই মাসে সেটাকে ট্রান্সফার করা, আবার তারিখ পে তারিখের কালচারে চলে যাবে। ভেবে দেখুন তো, 2022 সালের 28শে নভেম্বর রাজ্য সরকার গিয়েছিল, একটা এসএলপি ফাইল করেছিল সুপ্রিম কোর্টে। একটা এসএলপি গৃহীত হবে না রিজেক্টেড হবে, এটাই ছিল মূল আলোচনার বিষয়। 5 মিনিট সেটা হিয়ারিংয়ের প্রয়োজন ছিল। সেই 5 মিনিটের হিয়ারিংটাও যদি রিজেক্টেড হয় তাহলে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে, আর যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে একটা শুনানি হবে, এবং সেই শুনানিতেও রিজেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তার আগে 6বার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা হেরেছে, স্যাটে মামলা হেরেছে। ফলত স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে 14 তারিখ হিয়ারিং হবে বলে আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম দুপুর 2টোর সময়। এবং শেষ পর্যন্ত দেখুন, চিন্তা করে দেখুন, সমস্ত যারা আইনি মামলাটা লড়বেন, সে সংগ্রামী যৌথ মঞ্চ হোক, কনফেডারেশন হোক, কর্মচারী পরিষদ হোক, ইউনিটি ফোরাম হোক, সবার আইনজীবীকে এবং যারা মামলা লড়ছেন, মামলাকারী, তাদের তো সুপ্রিম কোর্টে গিয়ে হাজির থাকতে হবে ওই 55 মিনিটের জন্য। এবার সেই 55 মিনিটে যদি বিষয়টা না ওঠে, যদি 30 নম্বরে গিয়ে আটকে যায় পুরোটা, কী হবে? আমি কেন জানি না এটা ভাবেন না সুপ্রিম কোর্ট যারা পরিচালনা করেন সর্বোচ্চ পর্যায়ে, তারা জ্ঞানীগুণী লোক, তাদের বোধ বুদ্ধি চিন্তাভাবনা অনেক বড়, কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষকে এভাবে বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, কার অপরাধে বলুন তো? চিন্তা করে দেখুন, 2022 সালের 28শে নভেম্বর থেকে একটা মামলা 5 মিনিটের জন্য সুপ্রিম কোর্টে উঠতে পারে না। মনু সিংভিরা খেলে যাবেন, সিব্বালরা খেলে যাবেন,
আর বাংলার হতভাগ্য মানুষগুলো তারা তাকিয়ে তাকিয়ে দেখবেন। আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। 14 তারিখ দুপুর 2টোর সময় আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত মামলাটা ওঠে কিনা। তার জন্য অবশ্য কনফেডারেশনে যিনি মলয় মুখোপাধ্যায় প্রথম দিন থেকেই মামলাটা লড়ছেন তিনি পৌঁছে যাচ্ছেন। বলছেন আজকে টেলিফোনে, আমি তার বক্তব্য আপনাদের শোনাবো। বলছেন, দুঃখ করে শোনবাবু আর পাচ্ছি না, কি করে এত অর্থের সংস্থান কি করে করব, আবার ফ্লাইটের টিকিট কাটতে হচ্ছে, যেতে হচ্ছে, এই 13 তারিখ পৌঁছতে হচ্ছে 14 তারিখ। এবার 14 তারিখ যদি শুনানি না হয়, এবার আইনজীবীরা যাচ্ছেন, তাদের খরচ আছে, মলয়বাবুদের খরচ আছে এবং অন্যান্য সংস্থাগুলোরও খরচ আছে। আমি সরাসরি মলয়বাবুকে টেলিফোনে ধরলাম, আমি জানতে চাইলাম, আমি মলয়বাবুকে বললাম যে ডিএ নিয়ে প্রচুর মানুষ আমাদের কাছে ফোন করেন, নতুন বাংলার দপ্তরে ফোন করেন, আমি কি আপনার অনুমতি নিয়ে আপনার ফোন নাম্বারটা দিতে পারবো? বললেন হ্যাঁ অবশ্যই ফোন নাম্বার দেবেন, আমি তাদের কাছে সমস্ত ঘটনাগুলোকে ব্রিফ করব, তারা যা যা প্রশ্ন করবেন আমি সেগুলো তাদের কাছে জানাবো। সেই জন্য আমি নতুন বাংলা দর্শকদের বলছি, মলয় মুখোপাধ্যায়ের বক্তৃতা শোনার আগেই তাদের টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আপনাদের কাছে দিলাম। আপনাদের যার যা প্রশ্ন আছে মলয় মুখোপাধ্যায়কে সরাসরি ফোনে বলতে পারেন। আমরা মলয় মুখোপাধ্যায়কে বলেছি যে দেখুন, লক্ষ লক্ষ মানুষদের হয়ে প্রথম দিন থেকে গত 7 বছর ধরে আপনারা লড়াইটা লড়ছেন। এই লড়াইয়ে বাংলার সমস্ত মানুষের, সমস্ত সরকারি কর্মচারীদের, রিটায়ার্ড সরকারি কর্মচারীদের আপনাদের পাশে থাকা দরকার। এই অসম যুদ্ধ, একটা সরকার তো নিজের ফান্ড থেকে টাকা দিয়ে মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে তারা লড়াইটা লড়ছেন, কিন্তু আপনারা কিসের ভিত্তিতে, কার সাপোর্টে লড়ছেন? আপনারা নিজেদের মনে জেদে লড়ছেন, আপনাদের 19 জানাই। আমি সর্বশেষ পরিস্থিতিতে ডিএ মামলার কি জানানোর জন্য আমার মনে হলো আজকে নতুন বাংলার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করা দরকার। আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়কে প্রশ্ন করেছি, কি উত্তর দিয়েছেন, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি দিয়েছেন মলয়বাবু শুনুন। হ্যাঁ, আমরাও ঠিক বুঝতে পারলাম না, কারণ 7 তারিখে 3 জাজেস বেঞ্চ ছিল। 3 জাজেস বেঞ্চ ছিল, মাননীয় বিচারপতি বিক্রমনাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ। সেখানে আপনার অভিষেক মনু সিংভি যেটা বললেন আর কি, উনি ডিএ মামলাটা পিছিয়ে দেওয়ার কথা বললেন এবং সেটা মেনে নিয়ে আমাদের বললেন যে আগামী 14 তারিখ 2টো থেকে মামলাটি শোনা হবে। সে মতে আমরা আবার কলকাতায় ফিরে এসেছি। এখন গতকাল যে কজ লিস্টটা বেরোলো, মামলাটা চলে গেছে ডিভিশন বেঞ্চে। এই আমাদের মামলাটা তো ডিএ মামলাটা ডিভিশন বেঞ্চেই বরাবর ছিল, ডিভিশন বেঞ্চে চলে গেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু আমরা দেখলাম সিরিয়াল নাম্বার 40 এবং তবে একটা কথা যে টু বি টেকেন অ্যাট 2 PM কথাটা লেখা আছে। এখন 40 নম্বর, এখন যদি সিরিয়ালি ধরে, যদি মাঝপথে একটার মধ্যে যদি ধরুন 30, 32, 35 শেষ হলো, কিন্তু পরবর্তী আর শেষ হলো না, তাহলে কি দুটোর থেকে বাকি পার্টগুলো নেবে? সেটা তো আমরা বুঝতে পারছি না যে কি হবে। অর্থাৎ এবং 55 মিনিট, দেখুন 55 মিনিট কিন্তু সময়টা কম না। ডিএ মামলা আপনার সেদিনকে মাঝখানে একদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে 15 মিনিট আপনি শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমরা ধরলাম আধ ঘন্টা 40 মিনিট, তাতেই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যায়। এখন 55 মিনিট সময় আছে, কিন্তু তার আগে যদি আরো বেশ কয়েকটা মামলা ওঠে তাহলে তো সেই সময়টা থাকবে না। তাহলে কি আবার ডিএ মামলা পিছিয়ে যাবে? এখানে তো আমাদের আতঙ্ক বাড়ছে। কারণ আবার আরো একটা ব্যাপার আছে, দেখুন মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 14 তারিখে নাকি সব রিটায়ার করার পর মাননীয় প্রধান বিচারপতি হচ্ছেন BR গাওয়াই, তিনি নাকি শপথ গ্রহণ নেবে। তাহলে কি আবার তাহলে ডিএ মামলাটাই বন্ধ হয়ে যাবে? এইসব নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ কি, মামলার জন্য আমরা দৌড়ে যাচ্ছি সুপ্রিম কোর্টে এবং কারি টাকা খরচা হচ্ছে, আমরা আর পারছি না মামলা চালাতে। এখন জানি না 14 তারিখ আমরা উপস্থিত হব, কিন্তু সেটা কি হবে এই মুহূর্তে আমরা আপামর যে সরকারি কর্মচারীদের, তাদের কিন্তু কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা দিতে পারছি না। মলয়বাবু, আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা প্রথম দিন থেকে এই মামলাটা লড়ছেন। আমি শুধু এইটুকু বলবো যে আপনারা লড়াইয়ের ময়দান থেকে সরবেন না, এবং আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার টেলিফোন নাম্বারটা আমি সরাসরি এই ভিডিওতে আমি আপনার অনুমতি নিয়ে পেশ করে দেবো, খুব ভালো হয়, যাতে অসংখ্য মানুষ যারা এই ডিএ মামলা নিয়ে উদ্গ্রীব আমাদের কাছে জানতে চান তারা সরাসরি যাতে টেলিফোন করেন এবং অন্তত অ্যাটলিস্ট আর্থিকভাবেও যাতে পাশে আপনার দাঁড়ান, সেই আবেদন আমি অন্তত রাখবো তাদের কাছে সরাসরি। আপনাকে এটা জানিয়েই বলে রাখলাম।
হ্যাঁ, আমার দুটো টেলিফোন নাম্বার আছে, একটাতে হোয়াটসঅ্যাপ ঠিক আছে, একটাতে ঠিক সাধারণ। আছে, আমি আমি দুটো দিয়ে- নাম্বার। আমি আমি দিয়ে রাখবো অবশ্যই। হ্যাঁ, অনেক দুটো ধন্যবাদ, নাম্বার ভালো দিয়ে থাকবেন, রাখেন। লড়াই চালিয়ে যান। হ্যাঁ, আপনি সুপ্রিম ঠিক আছে, কোর্টে ভালো যেদিকে থাকবেন। যাবেন, সুপ্রিম কোর্টে 13 হ্যাঁ। তারিখ পৌঁছচ্ছেন, তাই তো? 13 তারিখ পৌঁছাচ্ছি, আমাদের টিকিট হয়ে গেছে, 13 তারিখ পৌঁছাচ্ছি। আমাদের যে টিম তারাও যাচ্ছে। এখন বিচারপতি জানি না কি আইনজীবীরাও হবে। যাচ্ছেন, এখন দেখা যাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ এখন কি দেখা যাক। অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক অনেক আছে। ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।